হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা তাণ্ডব তার রিভিউ করতে চলেছি, যেটি আমি হইচইতে দেখলাম স্ট্রিম করতে শুরু করে গেছে আমাদের দেশে। এবং কেমন হলো, রায়ান রাফি ডিরেক্টর এবং রায়ান রাফি সিনেমাটিক ইউনিভার্সে এটি আরেও একটি সিনেমা, যার সাথে এখানে অভিনয় করেছে হলো জয়া আহসান, সাবিলা নূর এবং আরও অন্যান্য আর্টিস্টরা, যাকে বাংলাদেশে অনেক সিনেমা সিরিজের কাজে আমরা অলরেডি দেখে এসেছি। সবার নাম আর নিলাম না, এবং দুটো ক্যামিও রয়েছে, সেটাও একদম বিশেষ। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট করে যদি গল্পটা বলি, এখানে শাকিব খানের ক্যারেক্টারটা যে একটা মিডিয়া হাউস ক্যাপচার করে নিচ্ছে, বেশ কিছু মানুষকে হস্টেজ বানিয়ে নিচ্ছে, এবং তার নিজস্ব একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সে কি একজন ভালো লোক, নাকি তার এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে? এই সমস্ত মানুষদের যে ক্যাপচার করে নিচ্ছে, তার বদলে সে একটা নেগোসিয়েশন করছে, এবং সেই নেগোসিয়েশনে যারা যারা সেখানে উপস্থিত হচ্ছে তারা দেশের বড় বড় সব মাথা, এবং তা এই মাথার লোকদের দিয়ে সে কি কাজ করাচ্ছে সেখানে, এবং সেটা কি সাধারণ জনগণের জন্য ভালো হচ্ছে, নাকি এর পেছনে কোনো তার নিজস্ব কোনো আলাদা মতলব আছে। তাকে সে যেগুলো ক্যাপচার করে নিচ্ছে, হস্টেজ বানিয়ে নিচ্ছে, সেটা কি পুলিশ তারা কি তাকে মানে ধরে নিতে পারছে, নাকি তাদের হাত থেকে সে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিতে যান, 2 ঘন্টা 8-9 মিনিটে এই সিনেমাটা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনার কেমন লেগেছে। তো কেমন হলো দেখুন, আমি যদি রায়ান রাফি ফিল্মোগ্রাফির কথা বলি, রায়ান রাফির সব থেকে বড় হিট যদি বলা যায়, তাহলে তুফান। আমার ভালো লাগেনি সেরকম, পরিষ্কার বলে দিয়েছিলাম। ওর লোকে যা ইচ্ছা তাই বলেছে, ম্যাটার করে না, কন্টেন্ট ম্যাটার করে। সেটা ভালো হয়নি হয়নি ব্যাস। এই সিনেমাটা কিন্তু তুফানের থেকে ফার বেটার ভালো সিনেমা। যদিও এর মধ্যে খারাপ জিনিস রয়েছে, প্রচুর ইন্সপিরেশন রয়েছে, তবুও বলবো এই সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা না। এই সিনেমাটা একটা ভালো সিনেমা, যেটা রায়হান রাফি বানাতে সক্ষম হয়েছে। ভালো দিক প্রধান, যেটা প্রধান মেইন কারণ থাকবে, কারণ সিনেমাটা পুরো তার উপর, সেটা হলো শাকিব খান। যার জন্য আমি থাম্বনেলে ওটাই লিখেছি, শাকিবের সেরা নাকি সেরা শাকিব, সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। পুরো সিনেমাটা শুরুর থেকে শেষ অবধি তার যে টোনাল যে চেঞ্জটা সে করেছে, ওই ক্যারেক্টারটা যেভাবে ও নিয়ে গেছে, তার জন্য তার দক্ষতা, তার অভিনয় দক্ষতা, সেটা কিন্তু অবশ্যই বলা উচিত, এবং সেটার প্রশংসাই করা উচিত। এবং যেহেতু ভালো ডিরেক্টরের হাতে পড়েছে, তার পারফরমেন্সও কিন্তু ভালোভাবে বেরিয়েছে। লুক আর লাইক বেশ ভালো রকম কিন্তু ক্যারেক্টারকে থ্রিলিং করে রেখেছিল শুরুর থেকে শেষ অবধি, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। এবং আমি যদি জয়া হাসানের কথা বলি, তারও পারফরমেন্স ভালো ছিল, কিন্তু তাকে পারফেক্ট হিসাবে ইউজ করেনি এখানে, ঠিকঠাক একটা পারফরমেন্স দিয়ে গেছে, এবং সেটা কিন্তু উপযুক্ত একটা কারণ আছে তার পেছনে। সাবিলা নূরের কথা বলি, সাবিলা নূরকে দেখতে মিষ্টি লেগেছে, বাট তার ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়নি, তার জন্য তাদের যে সম্পর্কটা যেটা দেখানো হচ্ছিল আগে, এটার ব্যাপারে খুব একটা ভালো ফ্লেশড আউট বা ইমোশনাল করতে সক্ষম হয়নি। বাট তাকে পারফরমেন্স যদি বলি, মোটামুটি দিয়ে গেছে। সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তাদের পারফরমেন্স, তাদের কিরকমই মার্কা মারা কোনো পারফরমেন্স আমি দেখতে পাইনি। সবাই ভালো অভিনেতা, কিন্তু তাদের ইউজ ভালোভাবে করা হয়নি। পুরোপুরি শাকিব কেন্দ্রিক সিনেমা হয়ে গেছে এটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, বিজিএমটা কিন্তু বেশ ভালো, এবং এরকম ধরনের সিনেমা বিজিএম যেটা হওয়া উচিত সেটাই করা হয়েছে। যদিও বিজিএম এর মধ্যে এবং গানের কিছু জায়গাতে আপনারা কিন্তু ভারতীয় সিনেমা তার ছোঁয়া কিন্তু আপনি পাবেন রীতিমতো, সেখান থেকে তুলে বসানো অনেকগুলো জায়গা রয়েছে। শুরুতে যে গানটা রয়েছে, সেটার মধ্যে যে রজনীকান্ত এরকম একটা আওয়াজ যখন দেয়, ওটা কিন্তু পুরো ওখান থেকে নেওয়া, পরিষ্কার এরকম বোঝা যাচ্ছে। তবে যেটা শুনতে খারাপ লাগছে না, শুনতে কিন্তু ভালো লাগছে, এটা প্রশংসনীয়। সিনেমাটার মধ্যে যেরকম থ্রিলিং মোমেন্ট আছে, যেটা সিনেমাটা কিন্তু কোনো অংশে আপনাকে বোর করবে না, শুরু থেকে শেষ অব্দি টান টান উত্তেজনা সিনেমা আপনাকে কিন্তু পুরোপুরি হোল্ড করে রাখবে। এডিটিংটা কিন্তু এই সিনেমার জন্য ভালো হয়েছে, এবং সিনেমার যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সব কটা না হলেও মোস্ট অফ দ্য টুইস্ট অ্যান্ড টার্ন কিন্তু আপনার বেশ ভালো লাগবে, যেটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারিনি। তাই আমার জন্য শক ভ্যালুটা কিন্তু আমার জন্য বেশ ভালো হয়েছে, আমার কিন্তু সেই জায়গাগুলো ভালো লেগেছে। এবং যে এইটা যে সিনেমাটিক ইউনিভার্সে যে আনা হলো, সেটা কিন্তু একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পেরেছে, কারণ এটার প্রপার এস্টাবলিশমেন্ট করতে গেলে এর আগের যে সিনেমাটা আছে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখানে আফরান নিশো ক্যামিও আছে এবং সিয়াম আহমেদ আছে। আফরান নিশোর ক্যারেক্টারটা হলো সুরঙ্গর ক্যারেক্টারটা, মাসুদ শাকে রাখা হয়েছে আলাদা করে, এটা স্পয়লার কিছু সবাই দেখে নিয়েছে, তো তাকে এখানে রাখা হয়েছে। এবং মাসুদের যে গল্পটা, আমার মনে হয় সেটা সুরঙ্গ 2 দিয়ে এর পরে হয়তো তাণ্ডব 2 আসার আগে হয়তো সুরঙ্গ 2 আনবে, সেখানে হয়তো কিছুটা এস্টাবলিশ করা হবে, কারণ তার যে চেঞ্জটা আমার মনে হয় সেখানে ভালোভাবে দেখানো হবে। কারণ যেই ক্যারেক্টার সে এখানে ছিল, সেটা এখন যেরকম হয়েছে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে কিভাবে আপনি দেখাচ্ছেন বা কতটা বড়ভাবে আপনি দেখাতে সক্ষম হচ্ছেন। তাই তাদের পারফরমেন্স, সিয়াম হোক বা
মানে আফরান নিশো প্রত্যেকের পারফরমেন্সই ভালো, এবং যেটা বললাম যেরকম শেষ করা হয়েছে সেটা আপনার কিন্তু একটা ইন্টারেস্টিং কিন্তু বসে থাকবে, আপনার কিন্তু পরে এরপরে জানতে ইচ্ছে করবে যে এরপরে কি হলো, এরপরে কি হলো। ছোটোখাটো দিক রয়েছে যেগুলো কাজটার মধ্যে ভালো, তবে খারাপ দিক যদি প্রধান মেন কথা হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সাইড সাপোর্টিং ক্যারেক্টারগুলো ভালোভাবে এখানে লেখা হয়নি, তাদের পারফরমেন্সও সেরকম ভালোভাবে উঠে আসেনি। অভিনেতা ভালো পারফরমেন্স দিয়ে বার করতে পারতো, বাট তারা সেই জোরটা আমার মনে হয় দেয়নি, যেটা তাদের সক্ষমতা আজও আছে। আমার মনে হয় অনেক ভালো ভালো অভিনেতা ছিল, বাট সেটা হয়নি। এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট বিশেষ করে শাকিব খান, সাবিলা নূর, এতে যে সম্পর্কগুলো যেরকমভাবে আছে, সেটা যে খুব একটা বেশি ফ্লেশড আউট হয়েছে তা না, বা তার যে ক্রাইসিসটা বা তার যে ইমোশনাল পোর্শনটা সেটা কিন্তু খুব একটা বেশি ভালো না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। এবং গানের ইউসেজ যেরকমভাবে আছে সিনেমাটার মধ্যে, আমার একটা জায়গা ভালো লাগেনি, মানে গানের ইউসেজগুলো শুধু ইন্ট্রো সংটা বাদ দিয়ে, সেই জায়গায় যেরকম ডিজাইন করা হয়েছে সেটা বাদ দিয়ে আদারওয়াইজ কোনো গানের প্লেসমেন্ট কিন্তু এখানে ভালোভাবে হয়নি। এবং যেটা বললাম লিচুর বাগানে, আমার গানটা তখনই সেরকম কোনো হ্যাবক কিছু লাগেনি, ঠিকঠাক একটা গান ছিল, বাট সেটা প্লেসমেন্ট খুবই বাজেভাবে করা হয়েছে। এবার যদি বলি কপির জায়গাগুলো, মানে এই সিনেমাটার মধ্যে জায়ান রাফির সিনেমা বোধহয় এখন থেকে প্রত্যেকটা জায়গা থেকে না ঝাড়তে শুরু করবে। মানে কেন এই জিনিসগুলো করে, আমি একেবারে ফ্রেম বাই ফ্রেম কেন বানায়, ইভেন ডায়লগের মধ্যে সিমিলারিটি থাকে, কেন এতটা থাকে, যেটা খুবই দেখতে খারাপ লাগে। যেমন সিয়াম আহমেদের ক্যারেক্টার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা অ্যানিমেল এর পপি দেওয়ালের ক্যারেক্টার থেকে তোলা, মানুষকে মেরে পিঠের মধ্যে শুয়ে এসে সিগারেট খাবে। কেন এইগুলো না করলেও পারতো, মানে বাংলাদেশ অডিয়েন্সও কিন্তু এখন ম্যাচিওর হয়ে গেছে, তারা কিন্তু দেখে কন্টেন্ট, তারা কিন্তু জানতে পারে কোথা থেকে এগুলো নেওয়া হচ্ছে। তারা তো অনেকে মুখ খুলে স্বীকার করতে পারে না, কিছু কিছু মানুষের সেগুলো স্বীকার করে নেয়, কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায়, এগুলো খুবই খারাপ দেখায়। বা আমি যদি বলি এখানে কিছু সিন এখানে জওয়ান থেকে নেওয়া হয়েছে, কিছু সিন, যেমন আমি একটা যদি কথা বলি, যে এখানে শাকিব খানের দেখবেন একটা জায়গায় স্পিচ দিচ্ছে লাস্টে গিয়ে, ওটার যা স্পিচের যেইভাবে ডিজাইন করা, এবং ওটার যে ডায়লগের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাকের মধ্যে অলরেডি রয়ে গেছে, বা গব্বর সেটাও আবার একটা সিনেমার থেকে নকল। মানে এরকম অনেকগুলো জায়গা রয়েছে। আফরান নিশোর যে ক্যামিওটা রয়েছে এখানে, পুরোপুরি ওটা বিক্রমের লোক, মানে আমাদের রোলেক্সের ক্যামিও, ওখান থেকে পুরো ঝেড়ে বসানো ঠিক মতো, মানে এতটাও দরকার উচিত না, এত কিছু চেঞ্জেস আনার দরকার, এগুলো দেখলে বোঝা যায়। অ্যাকশন কিন্তু সিনেমাটার মধ্যে ভালো রয়েছে, আমি যেটা আগে বলতে ভুলে গেলাম তার জন্য দুঃখিত, অ্যাকশন কিন্তু ভালো ছিল। এবং রায়ান রাফি ওয়ান টেক শটগুলো, সেগুলো সেগুলো সেই নিউ স্টুডিওর মধ্যে যেরকমভাবে নেওয়া হয়েছে সেইগুলোতে হোক, বা অ্যাকশন সিনের মধ্যে হোক, অ্যাকশন ইনোভেশন যেরকম ভালো, সেই ওয়ান টেক শটগুলো কিন্তু ভালো লাগে, যেটা কিন্তু ইমপ্রেসিভ। বাট এই জিনিসগুলো না, যেগুলো একবার ডাইরেক্ট তুলে বসে যায়, সেগুলো প্রচণ্ড চোখে লাগে। তাই সেই জিনিসগুলোকে না রাখলে হয়তো সিনেমাটা অনেকটা বেশি বেটার হতে পারতো, বা এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট জায়গাগুলো, প্রিভিয়াস গল্পগুলো, সেগুলো আরো ভালোভাবে লিখলে হয়তো আরো বেশি ভালো লাগতো। বাট ওভারঅল যদি বলি, এটার আমি রায়ান রাফি একটা ভালো সিনেমাই বলবো, এক্সট্রা অর্ডিনারি সিনেমা আমি বলবো না, ভালো সিনেমা হয়তো, মানে তুফানের থেকে ফার বেটার ভালো সিনেমা, শাকিব খানের কেরিয়ারে হয়তো সব থেকে ভালো সিনেমা, এটাও বলা যায়। আপনারা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। যদি রেটিং দিতে বলে আমি এটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। চরকি দিকে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ তাণ্ডব বলে সিনেমাটা। পোস্ট ক্রেডিটার সিনে আছে, সেটা দেখবেন কি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।